পাশে যে মানুষগুলো রয়েছে, বিশেষ করে সাকিব ভাইয়া, হৃদয় ভাইয়ার ক্লাস করেছি, ইরা আপুর ক্লাস করেছি, দেখেছি পাশ থেকে, মানে খুব কাছ থেকে দেখার যে সুযোগটা হয়েছে এবং শেখার সুযোগটা হয়েছে, এই মানুষগুলোর কৃতজ্ঞতা মানে আমি কখনো শেষ করতে পারবো না। বিশেষ করে শান্তনু স্যার আমাকে মানে খুবই দারুণভাবে উজ্জীবিত করতো প্রতিদিন। আর আমি যখন চ্যানেল আইতে কাজ করলাম, এটা আসলে আমার জন্য খুব একটা কি বলবো, যে একটা অন্যরকম একটা অনুভূতি ছিল, যে সেরা চারের মধ্যে থাকার পরেও সেই জায়গা থেকে ছিটকে পড়া, এবং তারপরে আবার হতাশাটা আমাকে খুব বেশি গ্রাস করতো সবসময়। আমি হতাশ থাকতাম খুব বেশি, কিন্তু আশেপাশে যারা মানে এখন যাদের কাছে আপনারা ক্লাস করছেন, আমরাও কিন্তু তাদের থেকেই আসা। হ্যাঁ, তো এই অর্জন আমি বলবো যে শুধু আমার না, এই অর্জন মিডিয়া মাইন্ডসের, এই অর্জন যারা আমার পাশে রয়েছে সবার, মিডিয়া মাইন্ডসের যারা প্রশিক্ষক রয়েছেন তাদের সবার। তো অনুভূতির কথা বলতে গেলে আসলে অনুভূতি বলে তো আসলে শেষ করা যাবে না, কিন্তু আমার নিজের যে জায়গাটা, আর সব থেকে বেশি খুশি আনন্দের একটা কারণ হচ্ছে যে আজকে আমার জন্মদিন। জন্মদিনের আগে এত বড় একটা উপহার আমার জন্য খুবই দারুণ ছিল। তো আজকের দিনটা আমার কাছে সব সময় স্মরণীয় হয়ে থাকবে। আর গতকালকের দিনটা তো আরো বেশি আনন্দের ছিল। আর সবশেষে আমি কৃতজ্ঞতা জানাই আমার পাশে দাঁড়ানো এই মানুষটা, যিনি আমাকে আমি ওর সাথে একটু যোগ করি। দেখেন ফেলিয়ার গুলো আমারটা তো আমি বলি, হ্যাঁ, চ্যানেলাইতে মানে ওরা তো তাও কয়েকটা স্টেজ পার হয়ে ফাইনালি লাস্টে গিয়ে ফেল করেছে। এটা মেয়ে আছে, ওর নাম হচ্ছে প্রীতি। তো ও হচ্ছে প্রথম রাউন্ডে বাদ পড়ছিল, নার্ভাস হয়ে গেছিল। তো প্রীতিও আজকে স্টার নিউজে ও অ্যাপয়েন্টমেন্ট লেটার পাইছে। তো এবং শামীম ওইখান থেকে বাদ পড়েছে, শামীমও সেখানে পেয়েছে। তো ফেল করা বা বাদ পড়া এই জিনিসগুলো যে আসলে সবসময় যে খারাপ কিছু বয়ে আনে তা না। আমরাও, আমি যদি ধরেন শুরুর দিকে সাকসেস হয়ে যেতাম, তাহলে আমি হয়তো অন্য যে চ্যানেলগুলো আমরা দেখি না বা আমরা অ্যাভয়েড করে দেখলে সেগুলোতে থাকতাম, একটা ভালো জায়গায় আসতে পারতাম। তো শামীমকে আমি সবসময় বলেছি যে মানে ওর স্কিল নিয়ে আমাদের কারো কোনো সন্দেহ ছিল না, তো কোনো কারণে লাক ফেভার করছিল না। সেই জায়গা থেকে এবার ফাইনালে হয়েছে। আমি আপনাদেরকে বলবো আর কি, যে ওকে দেখে শিখতে পারেন। আমাদের কথা বাদ দিলে আমরা তো অনেক আগে হয়ে গেছি, চোখের সামনে যাকে দেখেছেন। পৃথিবীতে আসলে এমন কোনো সাকসেসফুল মানুষ নাই যে জীবনে ফেল করে নাই। ফেল যদি না করো তাহলে তুমি আসলে সাকসেসফুল হতে পারবা না। কারণ হচ্ছে যে একটা কাজ তুমি শুরু করেছো, ফেল করেছো, তোমার 100টা কাজের মধ্যে তুমি 50টা ফেল করছো, 50টাতে তুমি সাকসেসফুল হচ্ছো। তুমি কাজ করার সিস্টেমটাকে ওপেন রাখছো। আর যদি তুমি কাজই না করো, ওখানে কিন্তু ফেল কিংবা সাকসেস এই দুটো অপশনই আসে না। সো এই জন্য হচ্ছে you have to work on it and you will get success for sure. হৃদয় ভাই যদি